দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে তদন্তকারী সংস্থা যতবার ডাকবে, যেখানে ডাকবে তিনি সেখানে যাবেন, কিন্তু ডাক তো বারবার এসে চলেছে। কণ্ঠস্বরে নমুনা দিতে তিনি যাচ্ছেন না কেন, এই প্রশ্নটা সঙ্গত কারণে উঠবে। শীর্ষনেতা কি মনে হচ্ছে, টাল বাহানা কি কারণে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আগামীকাল যদি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টাল বাহানা জারি রাখেন, কি করতে পারে পুলিশ, কি করতে পারে তদন্তকারী সংস্থা? আজকেই মহামান্য আদালতে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন যে আপনি নোটিশে সাড়া দিচ্ছেন না কেন, পুলিশের নোটিশে অসুবিধাটা কোথায়? কণ্ঠস্বর আগের দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরেই এটা বলেছেন যে কণ্ঠস্বর আমার, ওনার আইনজীবী বলছে, তা কণ্ঠস্বর যখন আপনার, আপনি বলছেন তাতে অসুবিধা কোথায় পুলিশকে সহযোগিতা করতে? তার জন্যই তো রক্ষা কবচটা দেওয়া হয়েছে। পুলিশকে সহযোগিতা আপনি করছেন না, তাহলে রক্ষা কবচ নিয়ে চিন্তা করতে হবে। সেদিনই তীর্থঙ্কর ঘোষ মহামান্য বিচারপতি একথাই বলেছিলেন যে কেউ যদি খুন করে একেবারে পুলিশের কাছে আত্মসমর্পণ করে, একদম পুলিশ কি তদন্ত করবে না? তদন্ত করবে না পুলিশ? এই কথাগুলো মনে রাখতে হবে। আদালত বারবার ভৎসনা করছেন, কিন্তু ওনার কানে ডিজে বাজছে, ওই ভৎসনাগুলো শুনতে পাচ্ছেন না। ওনার কানে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজছে, আমি হেরে গেছি, হেরে গেছি, হেরে গেছি, এই কানে বাজছে, ওই জন্য উনি শুনতে পাচ্ছেন আদালতের কথা। কিন্তু তা তো নয়, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে নেই, এটা আদালত, এটা কোর্ট। এই কোর্টের ডাকে সাড়া দিতে হবে। আপনার ওই হিসেবের খাতায় যেমন সিআইডি ডাকছে, আজ ইডি ডাকছে, কাল সিবিআই ডাকছে, আজ কলকাতা হাইকোর্ট ডাকছে, কাল কণ্ঠস্বর আপনাকে দিতে হবে। আপনি কদিন পালাবেন? নিজের কণ্ঠস্বর স্বীকার করবেন, আর আপনি কণ্ঠস্বরের নমুনা দেবেন না পুলিশকে, পুলিশকে তদন্তের সহযোগিতা করবেন না, তাহলে কিন্তু জেলের ভাত খেতে হবে, রক্ষা কবচটা উঠে যাবে। এটাই কিন্তু হাইকোর্ট বারবার বলেছে। আদালতের কাছে এই জিনিসটাই সহজ করতে হবে, পরিষ্কার করতে হবে যে কণ্ঠস্বর আপনার। শীর্ষনেতা প্রশ্ন তুলছেন যে আর কতদিন পালাবেন। এই পালানোর কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল যে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ এখনো পালিয়ে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু খোঁজ এখনো পর্যন্ত তার পাওয়া যাচ্ছে না। প্রদীপ্তদা কিছু বলতে চাইছেন? সুমিত রায় নিয়ে আমার বক্তব্য নেই। আমার বক্তব্য এই যে পালিয়ে বেড়াচ্ছেন, গ্রেফতার হবে, জেল খাটবে, এত কথা কই কেউ তো বলছে না যে সকালে জমা বিকেলে খরচ, এটা কোন পালানোর নজির? কেউ তো বলছে না উল্টা লাটকায় ঝুলায়েঙ্গে, এটা কোন পালানোর নজির? এই দুটোকে যদি প্যারালাল বসানো যাচ্ছে না, এবং তারখানে স্বাভাবিক সেটা বলো, তার আগেরটা বলো, সামনেরটা বলো। এইখানেই বলছি, তাহলে এখানে সামনেরটা বলছেন না কেন? ও স্বপনদা, এখানে সামনেটা বলছেন না কেন? এখানে সামনেটা বসাবেন না, এখানে সামনেটা বসাবেন না। আপনার নেতার বেলায় সামনে বসবে, আর তৃণমূল ব্যাপার সামনে বসবে না। কোথায় সুমিত রায়? লজ্জা তোমাদের করছে না? সুমিত রায়কে লুকিয়ে রেখেছো, চুরি করবে, আবার চোরে ধরে গলাপাটি করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।